আমি এখন আছি বাংলাদেশে, তারপর যাব পাকিস্তানে, তারপর যাব ইরাকে, তারপর যাব আফগানিস্তানে, তারপর যাব ইরানে, এরপর যাব ইন্ডিয়াতে, তারপর যাব শ্রীলঙ্কায়, তারপরে ফিরব আমাদের বাংলাদেশে। দেখতে পাচ্ছেন বাংলাদেশে আমি খুব সহজে ফিরে আসলাম। বাস্তবে এত দেশ ভ্রমণ করতে না পারলেও অ্যানিমেশনের মাধ্যমে ঠিকই ভ্রমণ করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেকবিডি থেকে। যারা কন্টেন্ট ক্রিয়েশনে নতুন মাত্রা যোগ করতে চাচ্ছে তাদের জন্য মাল ডট ডেভ অনেক স্পেশাল এআই টুলস। আপনি যদি শুধুমাত্র এই একটি এআই টুলসের ব্যবহার জানেন তাহলে লাখ টাকা ইনকাম করা সম্ভব। কারণ এই এআই টুলসের মাধ্যমে ম্যাপ অ্যানিমেশন ভিডিও বানিয়ে খুব সহজেই ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পাবেন। 2025 সালে এসে আপনি যদি এআই টুলসের ব্যবহার না জানেন তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে অনেক পিছিয়ে যাবেন। চলুন তাহলে শুরু করছি কিভাবে আপনি ম্যাপ অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। ম্যাপ অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের আসতে হবে আমাদের মেইলে। সর্বপ্রথম আমি একটা মেইল ওপেন করে নিচ্ছি। বাস, একটা মেইল আমি ওপেন করে নিলাম। এখন যে মেইল থেকে আমি মাল ডট ডেভ লগ ইন করবো সেই মাল ডট ডেভটা আমি সার্চ করে নিচ্ছি। আমরা সার্চ বারে এসে লিখব মাল্ট ডট ডেভ। দেখতে পাচ্ছেন লিঙ্কটা শো করেছে, জাস্ট আমি এখন ইন্টারপ্রেস করে দেব। আমি এখন এটাকে ইন্টারপ্রেস করে দিয়েছিলাম। যারা সর্বপ্রথম এই এআই টুলস ওয়েবসাইটে প্রবেশ করবেন তাদেরকে লগ ইন করা লাগতে পারে। তো যখন আপনি লগ ইন করবেন তখন আপনি সর্বপ্রথম তো করতে পারবেন না। যখন সরাসরি লগ ইন করতে চাবেন তখন কন্টিনিউ উইথ গুগল এটা দিয়ে লগ ইন করে নেবেন। বাস, জয় ঝামেলা থাকবে না কোনো। তো এখন আমি চলে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রিয়েট ম্যাপ অ্যানিমেশন। তো আমি এখন ক্রিয়েট ম্যাপ অ্যানিমেশনে প্রেস করে দিলাম। একটু সময় লাগতে পারে, নেট স্পিডের ফাস্ট স্লো এই বিষয়বস্তুগুলো জড়িয়ে থাকে। তো যখন আমি এটাকে মানে ইন্টারফেস করে দেবো তখন আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড শো করবে। তো এখানে অনেক অপশন আছে, এখানে সেটিং অপশন আছে, এখানে আছে এক্সপোর্ট অপশন, এখানে সিলেক্ট ফটো। আপনি যদি নির্দিষ্ট কোনো ফটো সিলেক্ট করতে চান তাহলে এটাও দিতে পারেন। হ্যাঁ, এরপরে দেওয়া আছে এটা হচ্ছে ম্যাপ। ম্যাপটাকে আমাকে এনেবল করা লাগতে পারে, কারণ এটাকে যদি আমি ম্যাপটা এনেবল করে না রাখি তাহলে তো আমাদের মানচিত্র শো করবে না। তাহলে ম্যাপটাকে এনেবল করে রাখতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার। এই সার্চ বারে আমরা যেহেতু এক দেশ থেকে আর একটা দেশে ভ্রমণ করছি তাহলে এখানে আমরা সর্বপ্রথম স্টার্ট করেছি কোত্থেকে? বাংলাদেশ থেকে। তাহলে সার্চ বারে আমরা সর্বপ্রথম লিখব বাংলাদেশ। বাস, আমরা সার্চ বারে সর্বপ্রথম বাংলাদেশটা লিখে রেখেছি। তারপর আমরা বাংলাদেশ থেকে চলে গিয়েছিলাম দ্বিতীয় স্থানে, কোথায়? পাকিস্তানে। তো আমরা সার্চ বারে গিয়ে লিখব পাকিস্তান। বাস, দেখতে পাচ্ছেন পাকিস্তান শো করেছে। এখন এটাকে আমি প্রেস করে দিলাম। পাকিস্তান থেকে আমরা সম্ভবত গিয়েছিলাম ইরাকে। এটা আমাদের একটু কন্টেন্টটা দেখতে হবে। বাস, পাকিস্তান থেকে আমরা চলে গিয়েছিলাম ইরাকে। আমরা এখন সার্চ বারে গিয়ে লিখব ইরাক। দেখতে পাচ্ছেন ইরাক শো করেছে। ইরাক থেকে এরপরের যে কান্ট্রিটা, সেই কান্ট্রিটা হচ্ছে আফগানিস্তান। তো আমরা সার্চ বারে গিয়ে লিখব আফগানিস্তান। দেখতে পাচ্ছেন আফগানিস্তানটা শো করেছে, আফগানিস্তান। তো সর্বপ্রথম আমরা এখানে ঢাকা ডিভিশনটা করে রাখবো, রিমুভ প্লেস করে রাখবো, বাংলাদেশ থেকে স্টার্ট করব। সর্বপ্রথম গিয়েছি বাংলাদেশে, তারপর পাকিস্তান, তারপর ইরাকে, তারপর আফগানিস্তানে, এরপরে গিয়েছি ইরানে। তো আমরা সার্চ বারে লিখব ইরান। বাস, ইরান। তারপরে আমরা এসেছিলাম ইন্ডিয়াতে। তো আমরা সার্চ বারে লিখব ইন্ডিয়া। সার্চ বারে লিখলাম ইন্ডিয়া। বাস, এখন আমি ইন্ডিয়াকে প্রেস করে দিলাম। ইন্ডিয়া থেকে আমরা গিয়েছিলাম বেসিক্যালি শ্রীলঙ্কায়। তো আমরা এখন শ্রীলঙ্কা লিখব, শ্রীলঙ্কা। বাস, শ্রীলঙ্কা থেকে আমরা যে বাংলাদেশ থেকে যাত্রাপথটা শুরু করেছিলাম সে বাংলাদেশে আমরা কামব্যাক করব। তো আমরা এখন লিখব হচ্ছে বাংলাদেশ। ভুল জায়গায় টাইপ করেছি, আমরা সার্চ বারে লিখব। বাস,
দেখতে পাচ্ছেন বাংলাদেশটা শো করেছে আলটিমেটলি। আমরা এখন বাংলাদেশটা লিখে রাখলাম। তো আপনি এই মাল ডট ডেভের যে অ্যানিমেশন সিস্টেম, আমরা যে ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি এটা হচ্ছে কান্ট্রি বাই কান্ট্রি। কান্ট্রি বাই কান্ট্রি বলতে বোঝা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশ, আপনি যে কোনো দেশের এখানে ভিডিও অ্যানিমেশন বা অ্যানিমেশন ম্যাপ তৈরি করতে পারবেন। হ্যাঁ, যে কোনো দেশের, এটা হচ্ছে কান্ট্রি বাই কান্ট্রি। নিজ দেশের হলে কিভাবে অ্যানিমেশনটা তৈরি করতে হয় সেটাও আমি শিখিয়ে দেব এর পরবর্তী কোনো ভিডিওতে। নিজ দেশ বলতে ধরেন আপনি আছেন বাংলাদেশে, বাংলাদেশ থেকে আমরা যদি ম্যাপ অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চাই তাহলে আমরা জেলা বাই জেলা করব। যেমন আমার বাড়ি সিরাজগঞ্জ, এরপর আমরা যেতে পারি টাঙ্গাইলে, এরপর হচ্ছে গাজীপুরে বা পার্শ্ববর্তী বগুড়া, নাটোর, পাবনা, এরপর হচ্ছে গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, পঞ্চগড়। এভাবে আমরা জেলা বাই জেলা করতে পারি। তো নিজ জেলা নিজ দেশে করতে গেলে যে প্রসেসটা অ্যাপ্লাই করতে হয় প্রায় কাছাকাছি সেম। তো আমরা চেষ্টা করব, আমরা যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশে ফিরে এসেছি, বাংলাদেশ থেকে যাত্রা করে বাংলাদেশে ফিরে এসেছি, তার আমরা এটাকে আরেকবার রিভাইজ করি। দেখেন আমরা যাত্রাপথটা শুরু করেছিলাম, অ্যানিমেশনে দেখিয়েছি বাংলাদেশ থেকে শুরু করেছিলাম। সর্বপ্রথম গিয়েছিলাম পাকিস্তানে, তারপর গিয়েছিলাম ইরাকে, তারপর আফগানিস্তানে, তারপর গিয়েছিলাম ইরানে, তারপরে গিয়েছিলাম ইন্ডিয়াতে, তারপরে শ্রীলঙ্কাতে, তারপরে আবার ফিরে এসেছিলাম বাংলাদেশে। তো এখন এই ভিডিওটাকে আমাদের কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। তো আমরা এক্সপোর্ট অপশনে প্রেস করলাম। এক্সপোর্ট অপশনে প্রেস করার পর আমাদেরকে এখান থেকে রেশিও নিতে হবে। রেশিও নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন 3টা রেশিও শো করেছে। একটা হচ্ছে টিকটক রেশিও, আরেকটা হচ্ছে ইনস্টাগ্রাম রেশিও, আরেকটা হচ্ছে ইউটিউব লং ভিডিও রেশিও। এখানে 3টা প্ল্যাটফর্মের 3টা রেশিও শো করেছে। তো আমরা যেহেতু ইউটিউব লং ভিডিওর জন্য ভিডিওটা আপলোড করছি বা আপলোড করার চেষ্টা করছি, তাহলে আমরা ইউটিউবটা সিলেক্ট করে দেব। বা সেটাকে সিলেক্ট করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন ডান পাশে লেখা আছে এক্সপোর্ট। আমরা এখন এক্সপোর্ট অপশনে প্রেস করে দেব। এক্সপোর্ট অপশনে প্রেস করলে ওরা কিছুটা সময় নেবে ভিডিওটাকে প্রসেস করতে বা আপলোড করতে বা ডাউনলোড করতে। দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে। তো যতক্ষণ না প্রসেসিং শেষ হয় ততক্ষণ পর্যন্ত একটু ভিডিওটি ধৈর্যের সাথে থাকবেন। আমিও ভিডিওটি লাইভ ক্লাসের মতো রাখবো, সামান্যতম সেকেন্ড আমি পজ করতে চাচ্ছি না। তো বর্তমানে আমরা জানি যে মোটামুটিভাবে 2023 সাল থেকেই এআই এর যে প্রযুক্তিগুলো সেগুলো স্টার্ট আপ হয়েছে আমাদের বাংলাদেশে খুব একদম ভাইরাল হারে। তার আগে থেকে শুরু হলেও আমরা এআই এর যে তথাকথিত ব্যবহার সেগুলো কিন্তু আমাদের চোখে খুব বেশি পরিলক্ষিত হয়নি। কিন্তু 23 সালে মাঝামাঝি এসে 24 এবং 25-এ এআই ছাড়া যেন মানুষের মাথায় আর কোনো কিছুই কাজ করে না। তো বেসিক্যালি যারা কন্টেন্ট ক্রিয়েশনে নতুন মাত্রা যোগ করতে চাচ্ছে তাদের জন্য এআই টুলস বিশেষ একটা মাইল ফলক। কারণ কি, এই এআই টুলস ব্যবহার করার মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি তারা কন্টেন্ট ক্রিয়েশন নতুন মাত্রা যোগ করতে পারছে। প্রত্যেকটা ভিডিওকে তারা বোরিং মোড থেকে ইন্টারেস্টিং মোডে ফিরিয়ে আনতে পেরেছে এবং যে যেভাবে পারছে, যে টাইপের ভিডিও তৈরি করার চেষ্টা করছে সবগুলো পারছে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রসেসিংটা শেষ এবং ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ডাউনলোড অপশনে প্রেস করে দেব। আমাদের সাইজটা প্রসেসিং শেষ হয়ে গেছে। এখন আমরা ডাউনলোড অপশনে প্রেস করে দেব। বাস, ভিডিওটা এখন ডাউনলোড শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন ডাউনলোড প্রসেসিংটা শুরু হয়ে গিয়েছে। প্রসেসিংটা শেষ হইতে হয়তো বা 30 সেকেন্ডের মতো লাগতে পারে। বাস, এটা শেষ হয়ে গেছে। আমরা এখন এখান থেকে মিনিমাইজ করে চলে যাব আমাদের পিসিতে গিয়ে আমরা দেখব আমরা কেমন আউটপুট নিতে পেরেছি বা এটার আউটপুটটা কেমন হয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আমি আমার পিসিতে চলে আসছি। আমি পিসিতে প্রেস করে দিলাম। পিসিতে প্রেস করার পর আমরা যেহেতু চলে এসেছি ডাউনলোডে, তাহলে আমরা একটু ডাউনলোডে অপশনে ফিরে যাব। একাধিক পেজ হয়ে গেছে, ডাউনলোড অপশনে চলে আসলাম। আমরা সর্বশেষ যে ম্যাপ অ্যানিমেশন ভিডিওটা বানিয়েছি সেটাতে আমরা প্রেস করে দেব। প্রেস করার পর আমরা আউটপুটটা একটু দেখব। বাস, সর্বপ্রথম ছিলাম বাংলাদেশে, তারপর গেলাম পাকিস্তানে, তারপরে গেলাম ইরাকে, তারপরে ফিরে আসলাম আফগানিস্তানে, এরপরে গেলাম আমরা ইরানে, তারপর আমরা চলে গিয়েছিলাম ইন্ডিয়াতে, এরপরে গিয়েছিলাম শ্রীলঙ্কাতে, তারপর আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা আউটপুট দিয়েছে আমাদেরকে। আপনারা যারা অ্যানিমেশন ভিডিও লাভার অর্থাৎ গ্যাজেট লাভার বা টেক ভিডিও লাভার, আপনারা খুব সহজেই অ্যানিমেশন ভিডিও তৈরি করার মাধ্যমে আপনারা নিজেদের পরিচয়কে তুলে ধরতে পারবেন, আপনাদের ভিডিওকে আরো বেশি গর্জিয়াস করে তুলতে পারবেন, আরো বেশি লাক্সারিয়াস করে তুলতে পারবেন। বেসিক্যালি আজকের দিনে আমরা যদি এআই টুলসের ব্যবহার না জানি তাহলে আমরা কন্টেন্ট ক্রিয়েশন অনেকটা পিছিয়ে থাকবো। শুভকামনা থাকলো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, বেলাল হোসেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।